নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। অসম কংগ্রেসে তুল কালাম, গৌরব ও রকিবুলের বিরুদ্ধে বিস্ফোরক ভূপেন বরা। কংগ্রেসে লবিবাজি চলে, স্বীকার করলেন দেবব্রত শইকিয়া। কাটিগড়ায় অমিত শাহ, নাতানপুরে সাজু সাজু রব, ভিড় হবে 50 লক্ষ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। দল ছাড়তেই আক্রমণাত্মক ভূপেন বরা। গৌরব গগৈ ও রকিবুল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা। গৌরব গগৈর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বিধানসভা নির্বাচনে 700 জন টিকিট চাইলেও 26টি আসনে কংগ্রেস লড়তে পারবে না। ওই বঞ্চিত প্রার্থীরা প্রকাশ্যে গৌরব গগৈর বিরুদ্ধে বিদ্রোহে নামবেন। সাংসদ রকিবুলের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ তুলেছেন সদ্য কংগ্রেস ত্যাগী ভূপেন বরা। টিকিট দেওয়ার নাম করে আবেদনকারীদের কাছ থেকে রকিবুল হোসেন সরাসরি টাকা আদায় করছেন বলে ভূপেন বরা অভিযোগ করেছেন। নির্বাচনের আগে টিকিট বাণিজ্যের অভিযোগে উত্তাল হাত শিবির। মই গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক নিজে মই কৈ পঠাইছোঁ মোৰ ঘৰলৈ আহোঁতে যে তুমি 700 প্ৰাৰ্থীৰ দৰখাস্ত লৈ ল'লা, তাৰে 26টা ছিটত তুমি খেলিব নোৱাৰা, এলায়েন্সে ল'ব। সেই 26টাত ডিপ্ৰাইভ হোৱা সকলোৱে তোমাৰ মূৰ্তি জ্বলাবলৈ আছেই, টিভিত ক'বলৈ আছেই, আৰু 700ৰ মাজত ডিকি দত্ত আৰু ৰকিবুল হোসেনে পইচা কালেকশ্যন কৰি আছে। অলৰেডি টিকেট বিচৰা মানুহবিলাকৰ জমা দিব লাগে 50,000। তাৰপিছত অহা যোৱা, লিডাৰৰ ঘৰে ঘৰে যোৱা, আকৌ লিডাৰৰ কাষত থকাবিলাকক খোজ কৰা। গতিকে এইবিলাকতো পৰা সোনকালে মোক গালি চালি পাই লোৱা, কাৰণ টিকেট বিলোৱাৰ পাছত আৰু মোৰ কথা নোলায়। তেতিয়া কংগ্ৰেছৰ যিটো মই গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক নিজে মই কৈ পঠাইছোঁ মোৰ ঘৰলৈ আহোঁতে যে তুমি 700 প্ৰাৰ্থীৰ দৰখাস্ত লৈ ল'লা, তাৰে 26টা ছিটত তুমি খেলিব নোৱাৰা, এলায়েন্সে ল'ব। সেই 26টাত ডিপ্ৰাইভ হোৱা সকলোৱে তোমাৰ মূৰ্তি জ্বলাবলৈ আছেই, টিভিত ক'বলৈ আছেই, আৰু 700ৰ মাজত ডিকি দত্ত আৰু ৰকিবুল হোসেনে পইচা কালেকশ্যন কৰি আছে। রাজনীতিতে গোষ্ঠীবাজের কথা নয়া কিছু নয়, কিন্তু যখন দলের অন্যতম শীর্ষ নেতা তথা বর্ষিয়ান মুখ জনসমক্ষে সেই তেতো সত্যি কবুল করেন, তখন রাজনৈতিক মহলের তোলপাড় শুরু হওয়াটা স্বাভাবিক। অসম বিধানসভার বিরোধী দল নেতা দেবব্রত শইকিয়া এবার দলের অন্দরের লবি রাজনীতি নিয়ে এমনই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন, যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে কংগ্রেস নেতৃত্ব। দলের অভ্যন্তরীণ কোন্দল বা লবি নিয়ে প্রশ্ন করা হলে লুকোছাপা না করেই শইকিয়া জানান, কংগ্রেস লবি কালচার বা গোষ্ঠীবাজি এখন বাস্তব ঘটনা। কংগ্ৰেছত এটা কথা আছে, এইটো মই কেতিয়াও আপোনালোকক অস্বীকাৰ নকৰোঁ। কংগ্ৰেছত লবি চলে, এইটো সঁচা কথা। এইটো মিছা বুলি ক'লেতো মই আৰু মিছা কথা কিয় ক'মহে কাৰোবাৰ কাৰণে। মই কিন্তু আপোনালোকে সেই বুলি মোক ইয়াৰ অৰ্থ আৰ বুলি উলিয়াবগৈ নোৱাৰে। সেইটো কৰিলে অসত্য হৈ যাব। মই আৰ বুলি কৈ লবি চলিবই, কাৰণ নেতাবিলাক কাৰণে নাই, সেইটো মই ক'ব নোৱাৰিম। কিন্তু এনেকুৱা হয় ন, নেতাবিলাকৰ কোনোবাই আপোনালোকে চাব, এতিয়া কোনোবা গাড়ী বানাইব, কোনোবা কাৰোবাক ভাল পায় ব্যক্তিগতভাৱে, তেওঁৰ ওপৰত জিন্দাবাদ দি দিয়ে, তেতিয়াহ'লে তেওঁ দলটোক জিন্দাবাদ নিদিয়ে। সেই গতিকে এইবিলাকো কংগ্ৰেছত চলি থাকে, এইবিলাকতো আৰু বাধা দিব নোৱাৰি। মানুহৰ প্ৰতি মনটো আৰু বুজি পালে। আগামী 20 ফেব্রুয়ারি বরাক উপত্যকায় পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই সফরকে কেন্দ্র করে কাটিগড়ার নাতানপুরে এখন সাজু সাজু রব। দিনরাত এক করে সভাস্থল প্রস্তুতির কাজে ব্যস্ত রয়েছেন 2 শতাধিক শ্রমিক। নাতানপুর সীমান্তে আয়োজিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই কর্মসূচির মাধ্যমে সীমান্ত এলাকায় উন্নয়ন ও সুরক্ষার বার্তা দেবেন তিনি। আজ সভাস্থলের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নাতানপুর উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় টামটা এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্য।
সাংসদ জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভায় ওই দিন 50 লক্ষের অধিক মানুষের সমাগম ঘটবে। শ্রদ্ধার সম্মানিত অমিত শাহজি আসছেন, আপনারা জ্ঞাত আছেন। সরকারি প্রোগ্রাম আছে, বর্ডারে আসবেন, তো যার জন্যে এখানে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমরা দলীয়ভাবে আমাদের এই অঞ্চলের যারা সমর্থকরা তারা এখানে ওনাকে যেহেতু তিনি আসছেন আর প্রথমবার এই সমষ্টিতে বা এই জেলায় আসছেন হোম মিনিস্টার হওয়ার পরে এই ক্ষেত্রে, তো এখানে আমরা একটা আয়োজন করেছি। এখানে কমপক্ষে লক্ষাধিক মানুষের ভিড় হবে। আর সৌভাগ্যক্রমে আমাদের অজয় টান্টাজি, আমাদের এনএইচ বা রোডসের যিনি মন্ত্রী কেন্দ্রীয় সরকারের, তিনিও আমাদের এখানে অন্য কার্যক্রমে এসেছিলেন। তো উনিও যেহেতু অমিত ভাইজির এই আগমনের কথা শুনেছেন, তো প্রস্তুতি কীভাবে হচ্ছে এটা দেখার জন্যে তিনিও এসছেন আমাদের সঙ্গে। আর আমাদের এখানের মণ্ডলের জেলার সব কর্মকর্তারা আছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানের যে প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে। আমরা যারা বিএসএফের লোকের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের অফিসিয়াল মিটিংয়ের প্রস্তুতি ইত্যাদি সব ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে। আগামীকাল আসছেন তিনি, আগামীকাল রাত্রিবাস হবে শিলচরে। তার পরের দিন এখানে তিনি ওনার সরকারি কার্যক্রম শেষ করে আমাদের পাবলিককে কিছু সময় পাবলিকের উদ্দেশ্যে কিছু সময় কথা বলে তারপর এখান থেকে কালকে মানে আগরতলা যাবে। 20 তারিখ কয়টা নাগাদ এখানে এসে উপস্থিত হবেন? 10টায় আসবে। 10বার। 10টায় আসবে। ঠিক আছে, ধন্যবাদ। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। 20 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সভাকে সফল করতে আজ বিজেপি কাটিগড়া মণ্ডল কার্যালয়ে কৃষক মোর্চার কাটিগড়া, কালাইন এবং পশ্চিম কাটিগড়া মণ্ডলের প্রভারীদের নিয়ে এক বিশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষক মোর্চার জেলা সভাপতি সুব্রত চক্রবর্তী এবং জেলার কোষাধ্যক্ষ তাপস সাহা। উন্নয়নের সংকল্প আর রাজনৈতিক সমীকরণের নয়া বার্তা নিয়ে সোনাইয়ে অনুষ্ঠিত হল অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটির এক বর্ণাঢ্য যুব সম্মেলন। গতকাল বিকেলে সোনাই শহরের সদ্ভাবনা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মুসলমান হিন্দু মুসলমান হৈ আছে, আমি ৰাজনৈতিকভাৱে প্ৰত্যেকগৰাকী মানুহে জানো আজিকালি মানুহক ঠগাব নোৱাৰে। আজিকালি মানুহে মোবাইলটো দেখা পালে সব জানি যায়, মোবাইলতে সব ওলায়। আজিকালি মানুহে টিভি নাচায়, মোবাইলত ক'ত কি হৈ আছে মানুহবিলাকে গম পাই আছে। আপোনালোকে গম পাই আছে যে অহাবাৰ আৰু কংগ্ৰেছ নাহে, কাৰণ ৰাহুল গান্ধীয়ে কংগ্ৰেছ আনিব নোৱাৰে, গৌৰৱ গগৈ কংগ্ৰেছ আনিব নোৱাৰে। যোৱাকালি ভূপেন বৰা প্ৰাক্তন সভাপতি তেওঁ কংগ্ৰেছ এৰি থৈ গুচি আহিল। আৰু বৰাক উপত্যকাত যিমানবিলাক কংগ্ৰেছ আৰু UDF হৈ থকা মানুহ আছে
তেওঁলোকে আমাৰ MLA হোষ্টেলত, তেওঁলোকে আমাৰ মুখ্যমন্ত্ৰীক, তেওঁলোকে আমাৰ AGPৰ সভাপতিসকলৰ লগত বাৰম্বাৰ যোগাযোগ কৰি আছে যে UDF আৰু কংগ্ৰেছ কৰিলে আমি গাঁৱৰ মানুহৰ উন্নয়ন কৰিব নোৱাৰো, আমি গাঁৱৰ মানুহৰ উন্নয়ন কৰিব হলে আমি চৰকাৰৰ লগত থাকিব লাগিব। আৰু সেইটো এতিয়া চুনাইত হ'ব গৈ আছে, গম পাইছেগে আপোনালোকে, নহয় জানো? গম পাইছে। গতিকে আপোনালোকক মই অনুৰোধ জনাম, আপোনালোক গুণী জ্ঞানী ব্যক্তি, ইয়াত মই দেখিছো কেইবাগৰাকীও জোনাফ আছে, আপোনালোক গুণী জ্ঞানী ব্যক্তি। মই এটাই কথা আপোনালোকক অনুৰোধ জনাম যে মুছলমান মানুহৰ শত্ৰু মুছলমান মানুহ, কোনো হিন্দু মানুহ নহয়। মুছলমান মানুহৰ শত্ৰু মুছলমান মানুহ। আপোনালোকক ইলেকশ্যনৰ আগত আপোনালোকক ক'ব যে আপোনালোকে মিত্ৰজোঁটত ভোট নিদিব, তাত আপোনালোকৰ BJP আছে, কিবা আছে, এনেকুৱা ধৰণৰ কথা কৈ কৈ আপোনালোকক ভয় খুৱায়। কিডনি সংক্রান্ত সমস্যা ও সচেতন বৃদ্ধিতে শিলচর শিলকুড়ি চা বাগান হাসপাতালে অনুষ্ঠিত হলো একটি বিশাল ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসির যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে 2 শতাধিক রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করেন। फ्री कैंप है 182 नंबर फ्री कैंप किडनी हॉस्पिटल इंस्टीट्यूट ऑफ यूरोलॉजी एंड किडनी डिजीज इन एसोसिएशन विथ लायंस क्लब ऑफ सिलचर वैली व्यू एंड यूथ अगेंस्ट सोशल एविल। और ये कैंप कोऑर्डिनेट किया है लायन संजीव रॉय ने। तो हम लोगों का ये कैंप हुआ है आज सिलकुड़ी टी गार्डन हॉस्पिटल में। तो काफ़ी सारे पेशेंट आया हुआ है और हम आशा करते हैं कि हमारा ये एफर्ट से पेशेंट को उसका हेल्थ के बारे में जानकारी मिलेगी, कुछ मदद मिलेगा और आगे कोई भी बीमारी होने से उसको शुरुआत में ही हम लोग पिकअप कर पाएंगे तो उसका कंप्लीट ट्रीटमेंट पॉसिबल है। तो यही सब अवेयरनेस डेवलप करने के लिए हमारे हॉस्पिटल की तरफ से ये फ्री कैंप जो हम लोग ऑर्गेनाइज कर रहे थे उसी का 182 नंबर कैंप हम यहाँ पे किया है। और हम आशा करते हैं कि आगे भी हम बोराकली में ऐसा कैंप हम आगे करते रहेंगे। और हम लोग थैंक्स करते हैं लायंस क्लब ऑफ सिलचर वैली व्यू एंड यूथ अगेंस्ट सोशल एविल। थैंक यू। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। অসম কংগ্রেসে তুলকালাম, গৌরব ও রকিবুলের বিরুদ্ধে বিস্ফোরক ভূপেন বরা। কংগ্রেসে লবিবাজি চলে, স্বীকার করলেন দেবব্রত শইকিয়া। কাটিগড়ায় অমিত শাহ, নাতানপুরে সাজু সাজু রব, ভিড় হবে 50 লক্ষ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।